পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ঘোষণা হলো রবিবার বিকেল 4টে। 48 ঘন্টা পেরোলো না, পশ্চিমবঙ্গের প্রশাসন থেকে শুরু করে পুলিশ একেবারে খোল নলচে বদলে দিল জাতীয় নির্বাচন কমিশন। প্রথম 24 ঘন্টার মধ্যে 5 জন, যার মধ্যে পুলিশ প্রশাসনের 3 জন এবং প্রশাসনের অ্যাডমিনিস্ট্রেটিভ পর্যায়ে 2 জন মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে সরানোর সিদ্ধান্ত নিল জাতীয় নির্বাচন কমিশন। কিন্তু এতেই শেষ নয়, পরবর্তী আরো কয়েক ঘন্টার মধ্যে আরো 4 জন সিপি তাদেরকে বদলি সিদ্ধান্ত, এমনকি বদল করা হয়েছে এডিজি উত্তরবঙ্গ, এডিজি দক্ষিণবঙ্গ তাদেরও। বিস্তারিত জানবো, রুমা পাল আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। রুমা, এখনো পর্যন্ত লেটেস্ট আপডেট কি পাওয়া যাচ্ছে পুলিশ প্রশাসনে, আর কাদের কাদের বদল করা হলো? দেখো, আরও একবার বলে দিচ্ছি যে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের এডিজি বদল এবং 4 পুলিশ কমিশনারেটের সিপি বদল, সেটা হচ্ছে তোমার হাওড়া, দুর্গাপুর, আসানসোল, ব্যারাকপুর এবং চন্দননগর। অন্যদিকে 12 জন এসপি বদল হয়েছে এবং তার সাথে এছাড়াও ডিসি সেন্ট্রাল ডিভিশন বদল হয়েছেন। একবার একটু জানিয়ে দিচ্ছি কে কোথায় গেছেন। এডিজি দক্ষিণবঙ্গ ছিলেন রাজীব মিশ্র, তার জায়গায় এসেছেন রাজেশ কুমার সিং। এডিজি উত্তরবঙ্গ ছিলেন সুকেশ কুমার জৈন, তার জায়গায় এসেছেন কে জয়রামন। এবং হাওড়া পুলিশ কমিশনারেটের ছিলেন আকাশ মাগারিয়া, তার জায়গায় এসেছেন অখিলেশ কুমার চতুর্বেদী। দুর্গাপুর আসানসোল পুলিশ যে কমিশনারেট সিপি ছিলেন সুনীল কুমার চৌধুরী, তার জায়গায় এসেছেন প্রণব কুমার। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে ছিলেন প্রবীণ ত্রিপাঠী, তার জায়গায় এসেছেন অমিত কুমার সিং। এবং চন্দননগর পুলিশ কমিশনারেটে তার জায়গায় ছিলেন কোটেশ্বর রাও, তার জায়গায় এসেছেন সুনীল কুমার যাদব। অর্থাৎ 4 জন পুলিশ কমিশনারকে বদল করা হলো। এবং জানিয়ে রাখি, এডিজি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বদল হয়েছে, সেটা জানালাম। অন্যদিকে জানিয়ে রাখি এসপি বদল, 12 জন এসপি বদল। কোথায় কোথায়? বারাসাত, কোচবিহার, বীরভূম, ইসলামপুর, হুগলি গ্রামীণ, মুর্শিদাবাদ, ডায়মন্ড হারবার, জঙ্গিপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর। এছাড়াও ডিসি সেন্ট্রাল ডিভিশন বদল। এবার বলে দিচ্ছি কে কোথায় গেলেন, তাদের নাম একবার বলে দিচ্ছি। যেটা হচ্ছে পুষ্পা, আইপিএস 2012, তিনি হচ্ছেন এসপি বারাসাত পিডির হলেন। জসপ্রীত সিং এসপি কোচবিহার হলেন। সূর্য প্রতাপ যাদব, তিনি এসপি বীরভূম হলেন। রাকেশ সিং, তিনি হলেন এসপি ইসলামপুর পিডি। কুমার সানি রাজ, তিনি হলেন এসপি হুগলি। ঈশানী পাল, তিনি হলেন এসপি ডায়মন্ড হারবার পিডি। সচিন আইপিএস 2013, তিনি এসপি হলেন মুর্শিদাবাদ। অলোকনন্দা ভাওয়াল, তিনি হলেন এসপি বসিরহাট। এবং অনুপম সিং, তিনি হলেন এসপি মালদা। ইয়েলওয়ার শ্রীকান্ত জগন্নাথ রাও, তিনি হলেন ডিসি সেন্ট্রাল ডিভিশন। অন্যদিকে 2 জন আরও এসপি বদল হয়েছেন। সুরিন্দর সিং, তিনি এসপি হলেন জঙ্গিপুর। এবং পাপিয়া সুলতানা 2015 এসপিএস, তিনি হলেন এসপি পশ্চিম মেদিনীপুর। এতজনকে বদল করা হলো, যেখানে আমরা দেখলাম যে একদম ভোটের নির্ঘণ্ট প্রকাশের সাথে সাথে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব বদল, তাও রাতারাতি। এবং তারপরে দেখলাম ডিজি, সিপি, এডিজি আইন শৃঙ্খলা তাদের বদল। এবার দেখা যাচ্ছে একদম ধারাবাহিকভাবে দেখা যাচ্ছে যে এসপি বদল, এডিজি র্যাঙ্কের বদল এবং দেখা যাচ্ছে পুলিশ কমিশনার বদল। এই নিয়ে পুলিশ মুখ্য নির্বাচনী আধিকারিক সিও বলেছেন যে এটা একবার নির্বাচন কমিশনে রীতি নিয়ম মেনেই হচ্ছে, বদল করা হচ্ছে। এটা একেবারে নির্বাচন কমিশন চাইছে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন করাতে। এর সাথে একটা বিষয় বলে রাখি যে এর আগেও কিন্তু একাধিকবার বিভিন্ন দল মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে এসছে। সেক্ষেত্রে বিরোধীদের তরফ থেকে, মূলত বিজেপির তরফ থেকে কিন্তু একাধিক অভিযোগ এসেছে বিভিন্ন জায়গায় এসপি বদল করার বিষয়ে। এবং তারাও কিন্তু প্রেস কনফারেন্সের মাধ্যমেই তারা কিন্তু অনেক অভিযোগ করে গিয়েছিলেন। সেক্ষেত্রে কিন্তু পুরো বিষয়টা মাথায় রাখা হয়েছে, কোথা থেকে বিরোধীদের পক্ষ থেকে অভিযোগ আসছে, তাদের ব্যাকগ্রাউন্ড কি, আগে কি করেছেন, বা পরবর্তীতে এই মুহূর্তে প্রশাসনিক যে বিষয়টা চলছে সেদিকেও কিন্তু একদম মুখ্য নির্বাচনী আধিকারিক থেকে শুরু করে নির্বাচন কমিশনের নজর রয়েছে। পুরো বিষয়টার উপর ভিত্তি করেই কিন্তু নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে এখন এই ধরনের 4 জন পুলিশ কমিশনার এবং অবশ্যই এসপি বদল করা, 12 জন এসপি বদল করা হলো। কিন্তু এখন দেখার এরপর আর কাদের বদল, কারণ মুখ্য নির্বাচন কমিশনার এর আগেই কিন্তু বলে গেছেন যে একদম যেখানে পোল ডে বা পূর্ববর্তী যে পোল ডে হয়েছে বা পোস্ট ভায়োলেন্স হয়েছে, সেক্ষেত্রে কিন্তু ওসি র্যাঙ্ক থেকে শুরু করে যারা পুলিশ একদম অফিসাররা ছিলেন, একদম নিচের লেভেল থেকে ওপরের লেভেল, তাদের কিন্তু তালিকা চাওয়া হয়েছে। সেই তালিকাও কিন্তু বদল হতে পারে, এমনটাই কিন্তু কমিশন সূত্রে খবর। একেবারে রুমা, তুমি আমাদের সঙ্গে থাকো। কি বলেছেন এই প্রসঙ্গে মনোজ কুমার আগরওয়াল, সিইও, দেখাবো আপনাদের। ঠিক আছে, এ তো ইসিআই এটা কাজ করছে, ইসিআই ফিডব্যাক দিচ্ছে। ইসিআই তো বলছে যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন যেটা আছে একদম করাবে। সবই আইপিএস অফিসার আছেন, ওদের মধ্যেই হবে ট্রান্সফার।
ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে এবং ইতিমধ্যেই রাজ্যে চলে এসেছে 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সূত্রের খবর আরও 2000 কোম্পানি বাহিনী আসতে পারে। সব মিলিয়ে 2 দফার ভোটে নিরাপত্তার দায়িত্বে থাকতে পারেন 2.5 লক্ষ জওয়ান। আগামী দিন জেনে রাখুন, সব চেঞ্জ করে দিন, তাতেও বাংলার গভর্নমেন্ট চেঞ্জ হবে না, এটা মাথায় রাখবেন। পশ্চিমবঙ্গের মানুষ এই পিসি ভাইপোর সব বদলে দেবে। ইলেকশনটা হতে দাও, মানুষ বসে আছে চুপচাপ। ভোটের দিনক্ষণ ঘোষণা করতেই রাজ্য প্রশাসনের একেবারে শীর্ষ স্তরের খুনলঞ্চে বদলে দিল নির্বাচন কমিশন। আইএএস থেকে আইপিএস, একের পর এক কর্তার পদ বদল, ভোটের কাছ থেকে সরিয়ে দেওয়া। এই ইস্যুতেই যখন হুঙ্কার ছাড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়, খোঁচা দিল বিজেপি। এই আবহেই নিরাপত্তাও আঁটুসাঁটু করা হচ্ছে। আসছে প্রচুর কেন্দ্রীয় বাহিনী, যার সংখ্যাটা বেনজির হতে পারে। এবার ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই রাজ্যে চলে এসেছে কেন্দ্রীয় বাহিনী। শুরু হয়ে গেছে রুট মার্চ। 2 দফায় মোট 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে। এবার সেই সংখ্যাটা বাড়তে বাড়তে রেকর্ড সংখ্যায় পৌঁছে যেতে পারে। নির্বাচন কমিশন সূত্রে খবর, রাজ্যে আসতে পারে আরও 2000 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, অর্থাৎ সব মিলিয়ে প্রায় 2500 কোম্পানি। সংখ্যা বিচার করলে 2.5 লক্ষ, যা এক কথায় রেকর্ড। কারণ 2021-এর বিধানসভা নির্বাচনের সময় 8 দফায় ভোট গ্রহণ হয়েছিল পশ্চিমবঙ্গে। সেবার সর্বোচ্চ 1071 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠিয়েছিল নির্বাচন কমিশন। এবার সংখ্যাটা অনেক বাড়তে পারে। কার্যত কেন্দ্রীয় বাহিনীতে মুড়ে যেতে পারে রাজ্য। সেন্ট্রাল ফোর্স 480 কোম্পানিজ অলরেডি আছে और কোম্পানি আসছে। তো আমাদের যাতে কোনো রিসোর্সেস কোনো শর্টেজ নেই। ইসিআই এক্সপেকটেশন আর কিছু নেই। ইসিআই এক্সপেকটেশন আছে ফ্রি অ্যান্ড ফেয়ার পোল। বুথ ডমিনেশনে ফুল রেসপন্সিবিলিটি থাকবে আপনার সেন্ট্রাল ফোর্সে। 2 জন পুলিশ অবজারভার আসবে অফ দ্য র্যাঙ্ক অফ ডিআইজি या আইজি। সিএপিএফ যে আছে ও সঠিকভাবে কাজ করবে, ও কোনো এন্টারটেনমেন্ট নেবে না, কোনো অন্য জিনিস করবে না। ডিএম আর এসপি রেসপন্সিবিলিটি থাকবে ওনার এরিয়া মধ্যে কোনো সিএপিএফ যে আছে কম্প্রোমাইজ হবে না। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজি, সিপি বদল থেকে রেকর্ড কেন্দ্রীয় বাহিনী। কার্যত নজিরবিহীন ভোটের সাক্ষী হতে চলেছে রাজ্য। 2.5 লক্ষ কেন, 5 লক্ষ, প্রয়োজনে 10 লক্ষ, 20 লক্ষ, 50 লক্ষ। যদি কেন্দ্রীয় বাহিনীতে না হয়, রাষ্ট্রসংঘের ফোর্স পর্যন্ত ওনারা পাঠাতে পারেন। বাংলার জনগণ বাংলার দেওয়াল লেখন হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় 4র্থবার মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় বাহিনী বুঝবেন, কমিশন বুঝবেন, কিন্তু একটা জিনিস বোঝা গেছে যে গত 1.5 দশক ধরে পশ্চিমবঙ্গের ওপরে যে নিশ্চিদ্র প্রশাসনিক সন্ত্রাস, একদলীয় সন্ত্রাস কায়েম করা হয়েছে, যেভাবে গণতন্ত্রকে তৃণমূল বাজেয়াপ্ত করেছে, তার বিরুদ্ধে বাঙালি জেগেছে এবং এখন নির্বাচন কমিশনও বুঝতে পারছেন। এরই মধ্যে সূত্রের খবর, শুক্রবার কলকাতায় এসে সিআরপিএফ এর অফিসার জওয়ানদের সঙ্গে বৈঠক করেন সিআরপিএফ এর ডিজি জিপি সিং। সেখানে সিআরপিএফ এর উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে তিনি বলেন, এলাকা সম্পর্কে ওয়াকিবহাল থাকতে হবে। নির্বাচনের সময় কোনো গন্ডগোলের খবর পেলে তৎক্ষণাৎ কারোর অপেক্ষা না করেই পৌঁছতে হবে ঘটনাস্থলে। সিআরপিএফ এর ডিজি বলেন, পশ্চিমবঙ্গের বিভিন্ন ভোটের সময় বুথের বাইরে বেআইনি জমায়েত, ভোটারদের ভয় দেখানোর মতো ঘটনা দেখা যায়। এবার যেন তেমন না হয় তা সুনিশ্চিত করতে হবে। কোনো সিআরপিএফ জওয়ানকে যদি ভোটের সময় বিশ্রাম মোডে দেখা যায়, তাহলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। সবসময় সতর্ক থাকতে হবে। সোমবার সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী কেন্দ্র ভবানীপুরে দেখা যায় রুট মার্চের পাশাপাশি বিভিন্ন ভোট কেন্দ্রে ছবি তুলছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। পার্থপ্রতিম ঘোষ, কৃষ্ণেন্দু অধিকারী ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.